জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে চলছে ভারী বালি বোঝাই যানবাহন। দামোদর নদী থেকে করা হচ্ছে অবৈধভাবে বালি পাচার, তাই নদীতে তলিয়ে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। এই সকল ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিক্ষোভ দেখালো রানীগঞ্জের তিরাট হাড়াভাঙ্গা অঞ্চলের বাসিন্দারা। আটকে দেওয়া হয় বালি বোঝাই বেশ কিছু যানবাহন। জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ভারী বালি বোঝাই যানবাহন। নদী থেকে চলছে অবৈধভাবে বালি পাচার। বারবার নোটিশ দেওয়ার পরেও প্রশাসনের তরফ থেকে সংস্কার করা হচ্ছে না জরাজীর্ণ ব্রিজ। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের শাসক দলের পতাকা নিয়ে জরাজীর্ণ ব্রিজের ওপর ভারী বালি বোঝাই যানবাহন আটকে বিক্ষোভ দেখালো রানীগঞ্জের তিরাট হাড়াভাঙ্গা অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে এবং তারপরেই পথ অবরোধ কর্মসূচি চালায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতির সামাল দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী বালি বোঝাই যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্রিজটি হলো যাতায়াতের মূল রাস্তা। তবে জরাজীর্ণ হওয়ার পরেও প্রশাসনের কাছে বারংবার জানানো হয়েছে সংস্কার করার জন্য। প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না। বারংবার স্থানীয় নেতারা আশ্বাস দেওয়ার পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। দামোদর নদীতে ক্রমশ বালি তোলার ফলে এবং অবৈধভাবে বালি পাচার করার ফলে নদী শুকিয়ে ডোবায় পরিণত হয়েছে। অবৈধভাবে বালি তোলার ফলেই নদীতে গভীর সুড়ঙ্গের সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দামোদর নদী থেকে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে, এমনটাই তাদের অভিযোগ। তাদের দাবি, দামোদর নদী থেকে অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া যাবে না এবং এই জরাজীর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চললে ব্রিজটি ভেঙে যেতে পারে। তাই ব্রিজটি আগে সংস্কার করা দরকার। এই প্রসঙ্গে তৃণমূল নেতা রামাশঙ্কর সিং জানান, প্রশাসনকে কমপ্লেন করার পরেও ব্যবস্থা গ্রহণ করছেন না, তাই বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে। 12 চাকা 18 চাকা গাড়ি চলছে এবং ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আন্দোলনে নামতে হলো, বাধ্য হলো। তার আগে আমরা প্রশাসনকে লিখিত কমপ্লেন করেছিলাম, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা করছে না। তার আজকে বাধ্য হয়ে আমরা রোডে নামলাম, যাতে এখানে মানুষের যে আসা যাওয়ার বাধ্য হচ্ছে। যারা 16 চাকা 18 চাকা ওভারলোড গাড়ি চলছে, আমাদের হাড়াভাঙ্গা গ্রামে যে ব্রিজ আছে, দীর্ঘকালী ব্রিজ ভেঙে গেছে, তা সত্ত্বেও এরা মানছে না ওভারলোডিং। আইন তো 6 চাকা 10 চাকা, কিন্তু এরা 12 চাকা 18 চাকা ওভারলোড গাড়ি চলছে। তাহলে যদি আমাদের ব্রিজ ভেঙে যায়, তা আমাদের লোকে যে আসা যাওয়া আছে রানীগঞ্জে, যে সমস্ত কিছু কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা প্রশাসনে বলে থেকে গেলাম, বিডিও অফিসে কমপ্লেন করা আছে, পঞ্চায়েতে করা আছে, ডিএমকে লিখে দেওয়া হয়েছে। কদিন আগে আবার আমাদের পরকাশ ভাইস প্রেসিডেন্ট যে আছে, সে আবার কমপ্লেন করেছে, কিন্তু প্রশাসন কিছু শুনছে না। আমাদের চলছে। অন্যদিকে এক স্থানীয় বাসিন্দা জীবন গোপ জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, ব্রিজটার হাল বেহাল। মেন রাস্তা এই ব্রিজের জন্য চিঠি করা হয়েছে, তাতেও কোনো সুরাহা মেলেনি। তাই দীর্ঘদিন ধরে আন্দোলন করা হচ্ছে। আগামী দিনে জল সংকট দেখা যাবে দামোদর নদীতে। প্রশাসনকে এই বিষয়ে জানানোর পরেও কাজের কাজ কিছু হচ্ছে না, তাই আজ পথ অবরোধ করা হয়েছে। এই গ্রামেরই বাসিন্দা, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি, একদিন নয়, আমরা বছর 2 আন্দোলন করছি যে ব্রিজটার হাল বেহাল রাস্তা। ব্রিজটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে যেতে পারে। এমনকি এই যে যাতায়াতের ব্যবস্থা, সামনে ডিএবি স্কুল আছে, তারপরে আমাদের হসপিটাল যাওয়ার বলুন, রানীগঞ্জ যাওয়া বলুন, যেখানগর যাওয়া বলুন, মেন রাস্তা হচ্ছে ব্রিজটা। এখানে আমাদের মোটামুটি হাজার আসানসোল কার্লিপাড়ি থেকে শুরু করে, মুসলা থেকে শুরু করে, ডামরা থেকে শুরু করে, চেলোর থেকে শুরু করে, হাড়াভাঙ্গা, তিরাট, নিমচাঁদ, যেখানগর সমস্ত মেন রাস্তা হচ্ছে ব্রিজটা। আমরা ব্রিজের জন্য চিঠি চাপাটি প্রচুর করেছি। কাকে করিনি? নবান্নকে করেছি, ডিএম কে করেছি, এডিএম কে করেছি, পুলিশ কমিশনারকে করেছি, তাতেও কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। আমরা বাধ্য হয়ে দিনের পর দিন আমরা আন্দোলন করছি। আমরা গ্রামের মানুষ। আজকে আমরা ব্রিজের জন্য আবার পুনরায় এসেছি। অন্যদিকে এই প্রসঙ্গে আরেক বাসিন্দা বিশ্বজিৎ বাউরি জানান, নুনিয়া ব্রিজ দামোদর নদীর উপর যে চক্রান্ত চলছে তাই নিয়েই আজ বিক্ষোভ হচ্ছে। ক্রমশ নদী থেকে বালি তোলা হচ্ছে, নদী ডোবায় পরিণত হয়েছে। এই কাজ যাতে না হয় তাই বিক্ষোভ করা হচ্ছে। আমরা এসছি আমাদের এই নুনিয়া ব্রিজ আর যে আমাদের দামোদর নদীর উপর যে অত্যাচার চলছে, আজকে যে বালি ষড়যন্ত্র করে যে দালালি যে চক্রান্ত চালাচ্ছে আজ মাফিয়ারা,
আর বালি মাফিয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানুষ এইখানে গ্রামের মানুষ মানে আশেপাশে যত গ্রামের মানুষ আছে হেনস্থা হচ্ছে রাস্তাঘাট করার জন্য, কিন্তু এরা কোনো কিছু না শুনে পড়ে এদের মন মানি চালাচ্ছে সরকারের নাম করে পড়ে। টোটালটাই লুট, একটা লুট মাফিয়া। বালি যেটা আগে চালিয়ে এসছে এই সরকারের দ্বারা আমরা অনেকভাবে অনেক রকম করে এদেরকে আমরা নোটিশ দিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু তার কোনো কাজ হয় নাই। আজকে কেউ যদি গাড়িটার প্রতি কোনো রকম বিরোধিতা করতে চাইছে তাকে পুলিশ দিয়ে হেনস্থা করে পড়ে তাকে একটা কেস দেওয়া হচ্ছে, সেই কেস দিয়ে পরে মানুষটাকে একটা সর্বশান্ত করে দেওয়া হচ্ছে। তো এটা যাতে বারবার না হয়, এইখানে এই যে বালি মাফিয়ারা বালি চালাচ্ছে সেই বালিটা যেমন দীর্ঘদিন বন্ধ হয়ে যায়। আমরা ধুলো খাবো, বালি খাবো, বাচ্চা ছেলে মেয়েরা স্কুল যেতে পারছি না, গাড়ি গাড়িতে পয়সা আন্দোলন হয়ে গেছে। কি করছেন? গাড়িগুলো দেখুন, 3-4টা গাড়ি এক থেকে একদম রেল লাইন থেকে সঞ্জয় ভান্ডারীর সাথে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।